এ কি পারমিতা, তুমি গয়নাঘাটি না পরে চলে এলে যে? কি হলো পারমিতা? তুমি তো বড়দির দেওয়া নেকলে এদিকে এসো। কি ব্যাপার তোমার? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে ছোট বউ, নতুন বউয়ের গায়ে গয়না ছিল না তো দেখলাম। বড় বউ আবার কোথায় নিয়ে গেল ওকে? বড়দি, আমি ঠিক বুঝতে পারলাম না কেন কি হয়েছে। আমি বরং একটু গিয়ে দেখে আসি, যদি কিছু প্রয়োজন হয় আমাকে ওখানে দিদি। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। বৌদির দরকার হলে তোমাকে ডেকে নেবে। কি যে বলো না, দিদির আবার আমাকে দরকার হয় নাকি? দিদি তো একাই 100 দিদি। তবুও যদি কিছু দরকার লাগে আমার তো একবার যাওয়া উচিত, তাই না বড়দি? ঠিক আছে বাবা, ঠিক আছে, যা দুজনে মিলেমিশে কাজ কর। তোমাকে আমি বলেছিলাম না আজকের দিনে একটু গয়নাঘাটি পরো, অন্তত অন্তত বর্দি তো হাটটা তো পড়বেই। তুমি কিচ্ছু গয়নাঘাটি না পরে একেবারে। আমি না তোমাকে সত্যি বুঝতে পারি না পারমিতা, জানো তো। মাঝে মাঝে মনে হয় তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, কি সুন্দর বুদ্ধি করে সমস্ত পরিস্থিতি সামাল দিতে পারো। তোমার হাতে এবার সংসারের সমস্ত দায় দায়িত্ব আমি নিশ্চিন্তে ছাড়তে পারবো। আবার মাঝে মাঝে দেখো এমন বোকার মতো কাজ করো না পারমিতা, যে আমি সত্যি বিশ্বাস করো। আমি তোমার ও দিদি, কি হয়েছে গো? তোমরা এখানে চলে এলে কেন? ওখানে তো বড়দি জিজ্ঞেস করছিল যে কি বলবো বল। এ তো দেখছিস। আচ্ছা পারমিতা, তোমার কি আসছে? তোমার কোনো আক্কেল নেই পারমিতা? আমি আর দিদি তোমাকে পই পই করে বলেছিলাম আজকের দিনে গয়নাগাটি পরে থেকো, বড়দির দেওয়া নেকলেসটা অবশ্যই পরো। তুমি কোনো গয়নাগাটি না পরেই চলে এলে। কি চাও বলো তো তুমি? হ্যাঁ, কি চাও? আমাকে ম্যানেজ করতে হবে। পারমিতাকে যে করে হোক এই সিচুয়েশন থেকে বের করতেই হবে। দিদিভাই, ব্যাপারটা কি বলতো? মানে বৌমনি গয়নাকাটি পরেনি কেন? আন্টিকে নিয়ে কোনো সমস্যা? আমি ওদিকটা গিয়ে দেখছি, তুই দাঁড়া। ওই দেখো, চুপ করে আছে। চুপ করে আছো কেন? বলবে তো কিছু। গয়নাগুলো আছে নাকি? কি যে বলি আমি এখন, সত্যিটা বললে যে লজ্জার শেষ থাকবে না, কিন্তু এখনই বা কি কম লজ্জিত হচ্ছে। কি হয়েছে মা? পারমিতা গয়না পরেনি তাই তো? ওর হয়তো গয়না ভালো লাগে না, বা হয়তো গয়নায় অ্যালার্জি আছে। পারমিতা, এরকম যদি কিছু থেকে থাকে মাকে বলে দাও না, বলে দাও। বৌমনি যে কেন গয়না পরে এলো না কে জানে, কিছুই তো বুঝছি না। তুই বড় পিসিকে চিনিস না? বড় পিসির যা রাগ, এই নিয়ে আবার বৌদি ভাইকে না বকাবকি শুরু করে। আমি একটা জিনিস বুঝতে পারি না, গয়না পড়লো কি না পড়লো তাতে কি যায় আসে বলতো? আস্তে আস্তে এটা শুনতে পেয়ে গেলে না পিসি তোকে ঝেড়ে দেবে। কই রে বড় বউ, ছোট বউ, সেই যে নতুন বউকে নিয়ে গিয়ে রান্নাঘরে সেদালি, আর তো বেরোনোর নামই করছিস না। আরে কি করছো তোমরা? দিদি ডাকছে তো। চৈতালি, সুতপা, আরে পারমিতাকে নিয়ে আসবে তো নাকি? কি কাণ্ড ছোট,
ডাকাডাকি করছে দেখ, আমি এখন ওকে এই অবস্থায় কি করে নিয়ে যাই? কোনো গয়নাগাটি নেই। আর বর্দি তো প্রশ্ন তুলবেই, বর্দি দেওয়া হারটা কোথায় গেল, কি করি এখন আমি বলতো? বড়দি যে কথা শোনাবে না, আজ তো রাখবে না আমাদের। তুমি তো চেনো না আমাদের বড় ননদকে। তুমি বুঝতে পারছো পারমিতা, ছোট হয়ে যেতে হবে আজকে আমাকে একেবারে। উফ, আমি আর পাচ্ছি না ঠাকুর, আমি আর পাচ্ছি না। না, আমার জন্য মা কাকিমণি অপমানিত হবে তা আমি কিছুতেই হতে দেব না। সব সত্যি কথা আমি মাকে জানিয়ে দেব। আমি যা করেছি মা সেটাই গিয়ে বড় পিসিমাকে বলবেন, কিন্তু মাকে আমি কিছুতেই ছোট হতে দেব না। এই মেয়েটা একদম চুপ করে আছে, মুখ থেকে টু শব্দ বার করছে না। আচ্ছা কি ভেবেছো তুমি? কি ভেবেছো বলো তো? চুপচাপ থাকলে পার পেয়ে যাবে? চলো বড়দির কাছে, যখন ক্যাট ক্যাট করে কথা বলবে আর যখন জিজ্ঞেস করবে গয়না নিয়ে কি করেছো, তখন দেখবে সব কথা হুড়মুড় করে বেরিয়ে আসছে, চোখের জল বার করে ছেড়ে দেবে। দিদি চলো তো, ওকে নিয়ে চলো, এভাবে আর পারা যাচ্ছে না, চলো তো। মা তুমি বড় পিসিমাকে বলে দাও না যে পারমিতার গয়নায় অ্যালার্জি আছে। এরকম কি হয় না নাকি? এই তো দেখো, গয়না ছাড়া কি সুন্দর শাড়ি পরেছে, খারাপ কি লাগছে? শুভ্রা, কথাটা আমাকে নিয়ে নয়, তুই তো তোর বড় পিসিকে চিনিস। আজ একটা কেলেঙ্কারি হবে, এটা আমি বেশ বুঝতে পারছি। বিনু, এরা এত দেরি করছে কেন? একবার দেখ না। পারমিতা, পিসি কেমন আছো তুমি? মিস্টার গাঙ্গুলি এখন থাক বাবা, থাক থাক। এই তো আমার ভাইপো এসে গেছে। আরে এই যে সবাই বললো তুই নাকি কোথায় বাইরে গেছিস। হ্যাঁ গেছিলাম, তুমি এসেছো শুনে আমি চলে এসেছি। তুমি আমাদের বাড়িতে আসবে, তোমার সাথে আমি দেখা করতে আসবো না, সেটা কখনো হয়? পিসি তুমি 1 মিনিট একটু বসবে, মাকে ডাকি। মা, মা, কোথায়? কিচেনে আছে, তাড়াতাড়ি যা। কিরে অপূর্ব, তুই তুই হঠাৎ কি করে চলে এলি? আরে শুভ্রা তো বললো মা যে পিসি এসছে, তাই চলে এলাম। পারমিতা, এই নিন আপনার গয়না। এত অল্প সময়ের মধ্যে যে ব্যাংকের লকার থেকে কিভাবে গয়নাটা ছাড়িয়ে নিয়ে এসেছে সেটা আমিই জানি। মিস্টার গাঙ্গুলি গয়নাগুলো ছাড়িয়ে এনেছেন, কিন্তু উনি জানলেন কি করে? ও দিদি, এই তো পারমিতার সব গয়না। এই দেখো, বড়দি যেই হারটা দিয়েছে, এই তো সেই হারটাও আছে। ওমা, আমি তো কিছু বুঝতেই পারছি না। এই গয়নাগুলো লকারে ছিল মানে কোন লকারে? আমাদের লকারে তো নয়। আর তুই বা এত দূর থেকে ছুটতে ছুটতে চলে এলি কিভাবে? মা, আমি তো তোমাকে আসার কারণটা বললাম, আর গয়নাগুলো ছিল মাসিমার লকারে। ওটাই ওনাদের পুরনো লকার। মাসিমা অসুস্থ হয়ে পড়েছেন আর হঠাৎ করে পিসিও চলে এসেছেন, আর পারমিতা এখানে আটকে পড়েছেন বলে আর ব্যাংকের লকার থেকে গয়নাগুলো নিয়ে আসতে পারেন। আর উনি কথাটা তোমাদেরকে মুখ ফুটে বলতেও পারেননি। কেন? এটা না বলার কি আছে? তোমরা যদি কিছু মনে করো, তাই জন্য উনি আর মুখ ফুটে বলতে পারেন।
আর সেই জন্যই গয়নাগুলো নিয়ে আসার দায়িত্ব পড়লো আমার উপর। তবে একটা কথা, লকারে যদি তন্নির নাম লেখা না থাকতো আমি গয়নাগুলো কিছুতেই আনতে পারতাম না। মাসিমা তো এখন অসুস্থ, উনি পারবেন না, আর পারমিতাও এখানে আটকে আছেন, তাই জন্য আমি তন্নির হেল্প নিয়ে গয়নাগুলোকে নিয়ে এসেছি। ওহ, খুব কষ্ট করে আমি ব্যাংকের লকার থেকে গয়নাগুলোকে নিয়ে এসেছি। যাকগে, পারমিতা আপনি গয়নাগুলো পরে নিন, আমি ওদিকে পিসিকে সামলাচ্ছি। হ্যাঁ যা শিখি যা। পিসি, তোমার সাথে অনেক গল্প জমে আছে আমার। আয় আয় আয়, বস বস। হ্যাঁ বসো বসো, তুমি বসো। কি গো পারমিতা, তুমি এতক্ষণ ধরে চুপ করে রইলে কেন? এতবার জিজ্ঞেস করছি আমরা। আচ্ছা, গয়নাগুলো যে লকারে রেখেছিলে সে তো ভালো কাজ করেছিলে, সেটা তো আমাদের বলবে। আরে বাবা, অন্তত আমাকে তো বলতে, তাহলে আমি একটা তোমাকে বাইরে বেরোবার ঠিক ব্যবস্থা করে দিতাম। কি গো তুমি? মা, আমি মানে না না শোনো, এত চাপা স্বভাবের হলে কিন্তু চলবে না। রে বাপ রে বাপ রে বাপ, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম কি বলবো। কি হয়েছে মা? বলছি তোমরা এবার যাও, আমি তাহলে পারমিতাকে গয়নাটা পরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। দিদিকেও তো একটু সামলাতে হবে, তাড়াতাড়ি পরিয়ে নিয়ে আয়। ছোট আয় আয় তাড়াতাড়ি। বাপরে বাপ, দাদা ভাই লাস্ট মোমেন্টে এসে ম্যানেজ করে নিয়েছে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না শুভ্রা, সব কি করে হলো? চুপ চুপ চুপ, এখন এই সমস্ত আলোচনা করার সময় নয়। ভাগ্যিস আমি ফোনটা করেছিলাম ঠিক সময়, না হলে তো শেষ রক্ষাই হতো না। দাঁড়াও দাঁড়াও, এটা পরিয়ে দিই। উফ বাবা, বড় পিসিমার দেওয়ার হার নতুন বউয়ের গলায় তাহলে উঠলো। পিসিমা এবার শান্তি পাবে। দেখি 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 দেখি, খুব সুন্দর লাগছে। মা না ঠিকই বলে, সাজগোজ করলে তোমার রূপ আরো খুলে যায়। কিন্তু শুভ্রা, আমার না খুব অস্বস্তি হচ্ছে। আমি তোমাকে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? বুঝতে পেরেছি বলেই তো আমি দাদা ভাইকে সবটা বললাম, আর তোমাকে না জানিয়েই আমি ফোনটা করেছিলাম। যাকে 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 এসব কথা এখন ছাড়ো, তাড়াতাড়ি চলো তো। সব মিটে গেছে তো, সব ম্যানেজ হয়ে গেছে। আর চলো, আর টেনশন করো না, চলো চলো চলো। তুমি আমার জন্য কি কি আচার এনেছো বলো? আমার চালটা কিন্তু আমার চাই চাই। এনেছি রে বাবা, এনেছি। ও মিষ্টি রানীর জন্য নারকোল নাড়ু, তিলের তক্তি সব এনেছি। আমার অনু আর সুবির জন্য চাল ভাজাও এনেছি। চাল ভাজা এনেছো? কত দিন খাইনি, তুমি না আনলে সব খাওয়াই হয় না। আর গয়না পরি? পারি না বাবা, চোখের আর অত জ্যোতি নেই রে, হাতেরও জোর নেই। তবে তোর বউকে আমি শিখিয়ে দিয়ে যাবো, ও তোকে বানিয়ে খাওয়াবে। তোর বউ তো এখনো এসে পৌঁছতেই পারলো না এখানে। সেই একবার এক ঝলক দেখলুম, কোথায় যে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসছে দিদি, পারমিতা এক্ষুনি আসছে। দিদি, পারমিতা আসছে, এক্ষুনি চলে আসবে, তুমি দেখো। আর নতুন বউ গায়ে গয়না পরেনি কেন? হ্যাঁ, আমি কিন্তু দেখেছি ওর গায়ে কোনো গয়না নেই। পিসি, তুমি পারমিতাকে গয়না পরা অবস্থাতেই দেখবে। কি জানি বাবা, কি যে চলছে তোদের দুই বইয়ের মধ্যে কিছু বুঝতেই পারছি না। তোদের বড্ড দোষ, তোর বাবা ছেলের বউদের কিছু শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারিনি। এই তো আমরাও তো শাশুড়িদের থেকেই শিখেছি নাকি? আমাদের দেখেই তো বউয়েরা শিখেছে। তোরাও তো সংসার করছিস। জানো তো পিসিমা, আমাদের পারমিতাকে কোনো কিছু শেখাতেই হয়নি। ও সংসারের সব কিছু জানে, সব কিছু বোঝে।
এই হলো আমাদের নতুন বউ। বাহ বাহ বাহ, বেশ নক্কিমন্ত বউ কিন্তু বাবা, কেমন সবাইকে পেন নাম করলো। আয় আয় মা, আয় আমার পাশে একটু এসে বস। পিসি, আমি একটু আসছি, একটু ফ্রেশ হয়ে নি, অনেকটা পথ জার্নি করে এসেছি তো, টায়ার্ড লাগছে। ঠিক আছে বাবা, যা গিয়ে তুই বিশ্রাম নে, একটু কিছু খেয়ে নিস, কেমন? তোর সঙ্গে আমি পরে কথা বলবো, যা। আয় মা, আয় আয় আমার পাশে এসে একটু বস দেখি, তোর সাথে একটু কথা বলি, আয় আয়। বাহ, কি সুন্দর বউ হয়েছে। কিভাবে যে আমি মিস্টার গাঙ্গুলিকে ফেস করব, এই সিচুয়েশনটা এভাবে যে হাতের বাইরে চলে যাবে আমি ভাবতেও পারিনি। মিস্টার গাঙ্গুলি আমার উপর খুব বিরক্ত হয়েছেন। কিভাবে যে ওনাকে বোঝাই আমার দিকটা। মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, আমি আপনাকে বলছি আমি কেন। মাসিমা এখন কেমন আছেন? মা আগের থেকে বেটার আছেন, তবে ডাক্তাররা বলেছে টেস্টের রিপোর্টগুলো না এলে কিছুই বলা যাচ্ছে না। আসলে আজ তো বড় পিসিমার আসার কথা ছিল, তাই আমি যেতে পারিনি। তনির থেকেই ফোন করে সবটা জেনেছি। অমিতা, আপনি আমাকে এই কথাটা আগে বলতে পারলেন না? আমার অবাক লাগছে, আমরা একে অপরের সাথে সবকিছু শেয়ার করি, আপনি মাসিমার অসুস্থতার কথাটা আমাকে বললেন না কেন? আসলে আপনি বাইরে গিয়েছিলেন তো, তাই আমি ভাবলাম। বাইরে? আচ্ছা, বাইরে গেছি তো কি হয়েছে? আচ্ছা, ধরুন আপনি কোনো একটা কাজে কোনোদিন বাইরে গেলেন, আমার যদি তখন কোনো সমস্যা হয় আমি আপনাকে জানাবো না, তাই তো? এটাই মনে করবো যে আপনি কাজে আছেন, তাই জন্য আপনাকে বিব্রত করাটা ঠিক হবে না। পারমিতা, আপনার কেন মনে হলো যে মাসিমার অসুস্থতার কারণ জানলে আমি বিব্রত হব, আসতে পারবো না? দেখুন, বিয়ের আগে কিন্তু আমরা ডিসাইড করেছিলাম একে অপরের ভালো বন্ধু হব। আমি যদি আমার মনের কথা আপনার সাথে শেয়ার করতে পারি, তাহলে আপনার কেন এত প্রবলেম হচ্ছে? মিস্টার গাঙ্গুলি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ভাবছিলাম আপনি ফিরে এলে আমি সবটা বলবো আপনাকে। ফিরে আসা অবধি কেন অপেক্ষা করতে হবে? আচ্ছা, শরীর খারাপ কি বলে আসে বলুন? দেখুন, আপনি তো চান আমার টেনশন যাতে না হয়, আমিও ঠিক সেটাই চাই। আপনি একা একা সব কাজগুলো করলেন কেন? নিজের গয়না বন্ধক রাখলেন, এটা আমার কাছে কতটা হিউমিলিয়েটিং আপনি বুঝলেন না? মিস্টার গাঙ্গুলি, আমি খুব দুঃখিত এর জন্য, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আমি কি কারণটা আমি বলি আপনাকে। কারণটা এটাই হলো যে মাসিমা আপনার মা হন, তাই জন্য আপনি মনে করছেন যে সমস্ত দায়িত্ব আপনার একার নিজের। আপনার মনে আছে বিয়ের আগে আমরা এই ডিসিশনটাও নিয়েছিলাম যে একে অপরের কর্তব্য আমরা ভাগ করে নেব, আর সেটা শুধু বাচ্চাদের ব্যাপার অবধি আটকে থাকবে না। ঠিক বলছি আমি? আপনি যেমন আমার পরিবারের সবার ভালো মন্দ ভাবতে পারেন,
আমি পারবো না? মাসিমা আর তনির দায়িত্ব আমি নিতে পারবো না? পারমিতা, আমি কিন্তু জামাই ষষ্ঠীর দিন মাসিমাকে বলেছিলাম যে উনি আমার মায়ের চেয়ে কোনো অংশে কম না। আর আমি এটাও মনে করি যে মাসিমাও আমাকে নিজের ছেলের মতোই ভাবেন। তাহলে এই কাজটা করে আপনি আমাকে কেন ছোট করলেন পারমিতা? বাবা, আপনি কি কথা বলছেন? আমি আপনাকে ছোট করব না মিস্টার গাঙ্গুলি। আপনাকে ছোট করার মতো স্পর্ধা আমার নেই। এও কি সম্ভব? আমি আপনাকে শ্রদ্ধা করি মিস্টার গাঙ্গুলি, আপনাকে সম্মান করি। থাক পারমিতা, এসব মুখে বলে কি হবে? আপনি সেদিন অনির হাতে টাকাটা দিয়ে বলেছিলেন ক্যাশ বক্সে রেখে দিতে। কেন? যাতে আমি স্ট্রেস না হই। বাড়িতে কাউকে কিচ্ছু বলেননি, কারণ আপনি চাননি এই ব্যাপারটা কেউ জানুক। তেমনি আমিও মাসিমার চিকিৎসাটা কাউকে না জানিয়েই করতাম পারমিতা। ব্যাপারটা শুধু আপনার আর আমার মধ্যেই রাখতাম। আর কথাটা আমি আপনার জন্যই বলছি, কিন্তু আপনি এই কথাটা আমাকে না জানিয়ে খুব বড় ভুল করেছেন পারমিতা। আপনি এত বিচক্ষণ হয়ে এই ভুলটা করলেন কি করে? না পারমিতা, আমি আপনার থেকে এই কাজটা কিছুতেই আশা করিনি, কিছুতেই না।